السلام عليكم ورحمة الله وبركاته। আপনারা সকলে কেমন আছেন? আমি খুবই দুঃখিত, আমার যখন সময় ছিল নির্ধারিত সময়ে আমি পৌঁছাতে পারিনি, কিন্তু আমার ভাইদেরকে আমি পেয়ে আমি ধন্য। আল্লাহ যেন আপনাদেরকে শেষ পর্যন্ত কবুল করে, পড়ি আমিন। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বড় ভাই, সারা বাংলাদেশের অন্যতম একজন রাহবার, মূল ধারার একজন মুফাসসির আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী, যিনি এত সুন্দর করে এতক্ষণ ধরে আপনাদেরকে তাফসীর শুনিয়েছেন, আমাকে সুযোগ করে দিয়েছেন তারপরে আলোচনা করার। আল্লাহ যেন ওনাকে হায়াতে তয়্যিবার সাথে আল্লাহ যেন কবুল করে, পড়ি আমিন। যারা এখনো ডানে বামে দাঁড়িয়ে আছেন, ঘোরাফেরা করছেন, সকলকে আমি উদারতা আহ্বান জানাবো, সবাই এসে আমরা বসে পড়ি, কোরআনের আলোচনা আমরা শুনবো, শেষ পর্যন্ত শুনে মোনাজাত করে বাড়ি যাব, পড়ি ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে দারাজ কণ্ঠে জলজল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল কারীম থেকে আমরা তেলাওয়াত করব। আল্লাহ পাকের কাছে কামনা করব প্রত্যেকটি হরফের নূর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে দান করে দেন, পড়েন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির
ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিনা ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল عالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله হেরা গোহায় মগ্ন ধেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মক্কার মদিনাবাসী তারা কত ভাগ্যবান প্রিয় নবীজির চেহারা দেখে কত কাফের হলো মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী 12তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সুজানগরের উদ্যোগে
আয়োজিত 3 দিন ব্যাপী মাহফিলের দুঃখ ভরা হৃদয় নিয়ে একদিনের এই আয়োজনে 3 দিন আমরা সমবেত হতে পারলাম না। একদিন সমবেত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। মহিমান্বিত মুতাবাররাক এই রজনীতে আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন জনাব হযরত মাওলানা হুজুরের কি জানি নাম, হাবিব আনোয়ার সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উস্তাদকে হায়াতে তয়্যিবার সাথে আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। মঞ্চে উপবিষ্ট আছেন হাদারাত উলামায়ে কেরাম, জননন্দিত জননেতা, জনপদের দায়িত্বশীল, অনেক ব্যবসায়ী যারা আতরের ব্যবসা করেন। এই ব্যবসাটা সম্মানিত ব্যবসা, আলহামদুলিল্লাহ বলেন। আমি কয়েকজনের নামও আজকে বলবো, বলেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। তো এই মাহফিলে ব্যবসায়ী যারা এসেছেন বসেছেন, সম্মানিত ওলামা হযরত যারা এসেছেন বসেছেন, সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে কেরাম, আমার অত্যন্ত স্নেহের তারুণ্যের উচ্ছ্বাস, দিগদিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বালানি? আলহামদুলিল্লাহ। উত্তর কি? উত্তর হচ্ছে আলহামদুলিল্লাহ। বালানি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ আসতে না জোরে? যে মহান মালিক এত মহাব্বত করে, আদর করে, ভালোবেসে একটা জান্নাতি পরিবেশে, সুগন্ধিময় একটি পরিবেশে আমাদেরকে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করলেন, সে মহান মহিয়ান রাজাদিরাজ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাককে খুশি করে জবান ছেড়ে আমরা পড়ি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? আল্লাহ। একেবারে মৃত্যু সজ্জায় যখন থাকবেন তখনও প্রশংসা চলবে কার? আল্লাহ। আবার যখন খুব ব্যবসায় বরকত তখন প্রশংসা কার? আল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ আল হামিদুন। আল্লাহর জান্নাতি গোলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারের জন্য দাঁড় করায় দিবেন। সেই গোলামেরা কারা হবে? আল হামিদুন। দুনিয়ার জীবনে যারা প্রশংসা আদায় করেছিল, সাধারণ অবস্থাতে না, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে যারা প্রশংসা আদায় করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করাইয়া দিবে। আমরা সুবহানাল্লাহর আওয়াজটা আর একটু জোরে বলতে পারি? জোরে বলি তো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কার প্রশংসা? সুবহানাল্লাহ বলে পবিত্রতা ঘোষণা করলাম কার? আল্লাহু আকবার বলে বড়ত্ব কার? এজন্য আল্লাহু আকবারের আওয়াজ বড়, আল্লাহু আকবার বলে বড় আওয়াজ করলেন, সুবহানাল্লাহ বলে আস্তে আওয়াজ হবে? দুইটাতেই সমান সমান আওয়াজ লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার, বলি লা ইলাহা ইল্লাল্লাহ। করোনাকালীন সময় প্যান্ডামিক সিচুয়েশন চলছে, গোটা দুনিয়াতে একজন দুইজন নয়, 17.5 লক্ষ মানুষ এই পৃথিবী থেকে করোনাকালীন সময়ে বিদায় নিয়েছে। 7 কোটির উপরে মানুষ আক্রান্ত করোনায়। সারা পৃথিবী যখন আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে সুজানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগের আজকের এই মাহফিলে
আমরা যারা আসতে পেরে বসতে পেরে আনন্দিত হয়েছি, মালিকের শুকরিয়া আদায় করেছি। আসুন আমরা সকলে মিলে পড়ে নিচ্ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন আফতাবুন নবুওয়া শাহেনশাহে দু জাহান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা কাব ইবনে লুয়াই ইবনে ফিহর মালিক ইবনে নদর ইবনে কেনানা মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কথা বলতে গেলে রসুলের নাম শুনলে অনেক জায়গায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মানুষ বলে না, পরে বলে। কিন্তু আজকে আমি লক্ষ্য করেছি প্রথম বাড়ি মহব্বত ভরা কণ্ঠে আপনারা পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রতি আমাদের মহব্বত আছে না নাই? কম না বেশি? সেই সুদূর ফ্রান্সে যখন কেউ আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, সবচেয়ে বড় প্রতিবাদটা আমাদের দেশে হয়, ঠিক না বেঠি? আমার নবীকে নিয়ে যখন কোনো কার্টুন ছাপানো হয়, আমার নবীকে বিশুদ্ধার করে যখন কোনো নাস্তিক, কোনো মুরতাদ যখন কথা বলে, তখন প্রতিবাদ আমার দেশেই সবচেয়ে বেশি হয়, ঠিক না বেঠি? এই প্রতিবাদ বলে দেয় নবীজির প্রতি আমাদের মহব্বত কম না বেশি? নবীকে আমরা বড় বেশি ভালোবাসি। কাইফা লা নুহিব্বুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন করে নবীর কথা আমরা ভুলবো? কেমন করে নবীকে আমরা না ভালোবাসবো? যেই নবী দুনিয়ার জীবনে আমাদের জন্য কেঁদেছে, আখিরাতেও নবী আমাদের জন্য কাঁদবেন। ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবীজি দাঁড়ায় থাকবেন, উম্মতের জন্য অপেক্ষা করবেন। ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার সামনে নবী দাঁড়ায় থাকবেন। আমার আপনার জন্য নবী সেখানে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করবেন। আল্লাহর নবী যখন দেখবেন উম্মতগুলার হাত নাই, উম্মতগুলার পা নাই, উম্মতগুলার চেহারা দিয়ে ধর ধর করে রক্ত ঝরছে, এমন বিভৎস চেহারা দেখে আল্লাহর নবী সেদিন ফরিয়াদ করবে আল্লাহর কাছে। আল্লাহর নবী সেদিন বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, হে আমার আল্লাহ, উম্মতের জন্য একটু মায়া করেন, একটু দয়া করেন। আল্লাহ মেহেরবানি করে আমার উম্মত গুলাকে নাজাত দিয়ে জান্নাতি বানায় দে। সেদিন নবীজি কাঁদবে, আমাদের জন্য কাঁদবে। ঠিক জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী যখন জান্নাতের দ্বার রক্ষক ফেরেশতাকে বলবে, দরজা খোলো, জান্নাতের দ্বার রক্ষক ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান আনতা, কে তুমি? আল্লাহর নবী বলবে, আমি মুহাম্মদ। জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমি আদিষ্ট হয়েছি, প্রেরিত হয়েছি, কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই। আজকে যখন আপনি এসেছেন, আমি জান্নাতের দরজা খুলে আপনার জন্য অপেক্ষায় দাঁড়ায় আছি। পড়েন আল্লাহু আকবার। সেই জান্নাতে ঢুকতে গিয়ে আল্লাহর নবী উম্মতদের কথা স্মরণ করবে। আল্লাহর নবী সেদিন বলবে, হুররিমাতিল জান্নাহ আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি, কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ আমার গুনাহগার উম্মত গুলো আল্লাহর জান্নাতে না যাবে। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা আজকে দেখতে চাই, সেই উম্মতেরা কারা কারা মাহফিল থেকে 50% শুনেই বাড়ি চলে যাবে, হাত উঠায় দেখা। আমার মনে হয় যারা বসে আছে অনেকেরই হুশ কমে গেছে, যারা দাঁড়ানো আছে এদের হুশ পুরাপুরি ঠিক আছে। এবার আমি দেখতে চাই কারা কারা এই মাহফিল থেকে 80% পর্যন্ত শুনে বাড়ি যাবেন, হাত উঁচা করে দেখা।
এখনো একজন হাত তুলছে, দুইজন হাত তুলছে। হুজুর 80% শুনেই চলে যাব। আচ্ছা বলেন, আমার কুতুব ভাই এই মাহফিলে দাওয়াত দিয়েছে আমাকে গত বছর। আমার বকুল ভাই এই মাহফিলে উঠার আগেই একটা আতর হাদিয়া দিয়েছে। এই আতরের নাম কি? আহারে, আতর দেখাই দিয়েছে, একটা হয়ে গেছে আরেকটা। এই আতরের নাম কি? এটার নাম দেহনুল উদ। কাবার খিলাফের মধ্যে এই আতরটা ব্যবহার করা হয়। বলেন আল্লাহু আকবার। আপনারা সিলেটিরা কত সৌভাগ্যবান জানেন। নবীদের সুন্নত ছিল 4টা। সুনানুল মুরসালিন, সমস্ত নবীদের সুন্নত ছিল 4টা। জোরে বলেন কয়টা? আজকে একটু আঙ্গুল উঠায় দেখান তো, নবীদের সুন্নত কয়টা? কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে? এবার আঙ্গুলগুলো নামান। কয়টা সুন্নত? নবীদের 1 নাম্বার সুন্নত ছিল আত্মীব। সমস্ত নবীরা সুগন্ধি ব্যবহার করত, আতর ব্যবহার করত সব নবীরা। নবীদের আরেকটা সুন্নাহ হচ্ছে আল হায়া। নবীরা লজ্জাশীল ছিলেন। সমস্ত নবীরা লজ্জাশীল ছিলেন। সমস্ত নবীরা লজ্জিত ছিলেন। বেহার মতো আচরণ আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর দ্বারা প্রকাশ করায় নাই। পড়েন আল্লাহু আকবার। নবীদের আরেকটা সুন্নত হচ্ছে আসওয়াক, মিসওয়াক করা। নবীদের আরেকটি সুন্নাহ হচ্ছে আন-নিকাহ, বিবাহ করা। নবীদের সুন্নাহ কয়টা? এর মধ্যে অন্যতম একটা সুন্নাহ হচ্ছে আত-তাতয়িব, সুগন্ধি ব্যবহার। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলতেন, ইন্না তিবা জিদাল ইলম। যখন কেউ আতর ব্যবহার করে তখন তার জ্ঞানটাকে আল্লাহ বাড়িয়ে দেয়। পড়েন আল্লাহু আকবার। আপনাদের কার কার আতরের ব্যবসা আছে? একটু হাত তুলেন তো দেখি। এটা হগলদের নাইনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাদের যাদের ব্যবসা আছে সবাই আতর দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আবার আপনারা নিজেরাও আতর মেখে যাবেন। পড়েন ইনশাআল্লাহ। আতর লাগাতে রাজি? আমার নবী, বিশ্ব নবী যখন ঘুমিয়ে থাকতেন, আম্মা জান হযরতে আয়েশা বলেন, রাসূলুল্লাহর ঘামের ভিতরে এত সুগন্ধি ছিল, আমি রাসূলুল্লাহর ঘামগুলাকে নিয়ে রাখতাম। আমার কাছে মনে হতো আতিয়াবু মিন রিহি মিস্ক, মিস্কের ঘ্রাণের চাইতে আল্লাহর নবীর ঘাম অধিক সুঘ্রাণযুক্ত। আমি আয়েশা নবীজির ঘামগুলাকে রেখে দিতাম, বোতলের মধ্যে রেখে দিয়ে আমি আয়েশা রাসূলুল্লাহর ঘামগুলাকে আমি ব্যবহার করতাম। পড়েন আল্লাহু আকবার। আতরের ব্যবসার মধ্যে আল্লাহ অনেক বরকত দিয়েছে। সিলেটের ভাইদেরকে আল্লাহ বরকত দিয়ে ভরে দিয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। এবার মাহফিলের 100% শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঁচা করে দেখান। থাকবেন তো? সবাই থাকবেন? আমার মেহমানরা সবাই হাত তুলে ফেলছে, থাকবে। কাজে আমরা বেশি রাত করব না, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের মাহফিল শেষ করব। পড়ি ইনশাআল্লাহ। তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিমের শুরু থেকে। সূরাটার নাম কি? জোরে বলেন, সূরাটার নাম কি? ব্যক্তি হিসাবে কেমন? কথা কয় না। একজন কয় খুব বালা। আরে বালা না হইলে আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা কেমনে বানালেন? ঠিক না বেঠিক? মুসলিম মিল্লাতের পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিতে দিতে যিনি উত্তীর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেরা হয়েছেন, সেই নবীর নামে সূরা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মক্কি জীবনীতে এই সূরাটা নাযিল করলেন। আয়াতের শুরুতে আল্লাহ নাযিল করলেন আলিফ লাম রা। হুরুফে মুকাত্তাআত দিয়ে কোরআন কারীমের মধ্যে একটা দুইটা না, 29টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়ে কাফেরদের গর্দান থেকে অহংকারকে আল্লাহ রাব্বুল আলামিন নামিয়ে দিলেন এইভাবে। পারলে বলো এগুলার অর্থ কি? আমরা বলেছি, আমরা বুঝলেও বুঝলাম, না বুঝলেও না বুঝলাম, সর্ব অবস্থায় ছেড়ে দিলাম কার উপরে? আমরা এটার অর্থ করি একমাত্র যিনি জানেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি,
যিনি এর অর্থ জানেন তিনি কে? নাস্তিকরা এখানে এসে আপত্তি করে। আমার কথা বুঝতে পারতেছেন তো আপনারা? তাফসীর কিন্তু শুরু হয়ে গেছে, বুঝতেছেন তো আপনারা? সবাই তো জিও বললেন না, জোরে খাও না জিও। আপনারা বুঝতেছেন তো আমার কথা? নাস্তিকরা এখানে এসে আপত্তি করে। তারা বলে কোরআনের ভিতরে এমন কিছু আছে যার অর্থ তোমরা নিজেই বোঝো না, আর আমরা বলি আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ যিনি সবচেয়ে ভালো জানেন তিনি কে? ইসলামের এমন কিছু বিষয় আছে যেগুলা আমরা আল্লাহ পাকের উপরে এমন ভাবে ছেড়ে দিছি যেখানে আমাদের কোনো কথা। যেমন উদাহরণ দিব, আপনার ওযু চলে গেছে, পানি নাই, কি নাই, এখন কি করতে হবে? হ্যাঁ, সবাই উচ্চারণ করে বলেন কি করতে হবে? তায়াম্মুম যখন আপনি করলেন, তায়াম্মুম করার কারণে আপনি মাটির মধ্যে স্পর্শ করে আপনার চেহারার মধ্যে যখন স্পর্শ করলেন, ময়লা দূর হলো না ময়লা লাগলো? কথা হও না, ময়লা তো আরো বেশি লাগলো। ময়লা লাগার পরেও যিনি আপনাকে পবিত্রতা দান করে দিলেন তিনি কে? মুজা যখন আমরা মাসে করি, মুজা মাসে করা দরকার ছিল নিচে দিয়ে, মুজা মাসে করি কোন দিক দিয়ে? জানেন না নি? কোন দিক? উপরের দিক। কোন দিক? এই যে উপরের দিক দিয়ে মাসেও করি। এই মাসেহ করার মধ্য দিয়ে আমরা বলি আমরা মেনে নিয়েছি, কারণ বিধান যিনি দিয়েছেন তিনি কে? আপনি যখন হঠাৎ করে পিছন দিয়ে কোনো কিছু বের হয়ে গেল, অজু ছুটে গেল, অজু ছুটে যাওয়ার কারণে অঙ্গ প্রত্যঙ্গ গুলা সবগুলো ধৌত করতে হলো, এটার দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ যেভাবে যেটা বলেছেন মেনে নেওয়ার নাম হচ্ছে মুসলমান। ঠিক না বেঠিক? শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম রা বলে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এই চ্যালেঞ্জ করার মধ্য দিয়ে কাফেরদের জবানের মধ্যে তালা লেগে গেল। কাফেররা স্বীকার করে নিল, এত সাহিত্য পড়লাম, এত সাহিত্য রচনা করলাম, এত কবিতা রচনা করলাম, আলিফ লাম রা এর অর্থ আমরা কেউ জানি না, একমাত্র যিনি জানেন তিনি কে? এবার আসেন, এরপরে আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। এমন একখানা কিতাব, এই কিতাব, যেই কিতাব আল্লাহ দিয়েছে মানুষকে অন্ধকার থেকে বের করার জন্য, জাহালত থেকে বের করার জন্য। আজকের পৃথিবীর দিকে তাকায় দেখেন, আমরা আধুনিকতার যুগে আমরা আবার যেন অন্ধকারের দিকে চলে যাচ্ছি। ঠিক না বেঠিক? অন্ধকার কিভাবে বুঝবেন? অন্ধকার বোঝার জন্য তিনটা আলামত। কয়টা? একটু জোর করে খাও না, কয়টা? তিনটা আলামত অন্ধকার বোঝার জন্য। আজকের এই সুজানগরে বুঝে আপনি চিন্তা করবেন সারা বাংলাদেশ নিয়ে, সারা দুনিয়া নিয়ে অন্ধকারের মধ্যে আমরা আছি কিনা। অন্ধকার তো তখনই চলবে, অন্ধকার তো তখনই থাকবে আইয়ুসাল মুরশিদ, যখন আপনি তাকায় দেখবেন নেককার মানুষকে, আলেমদেরকে, পরহেজগারদেরকে, ইসলাম পন্থীদেরকে যখন নির্যাতন করা হবে, বুঝতে হবে অন্ধকার চলছে, আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? এখন আপনারা বলেন আমরা অন্ধকারের মধ্যে আছি কিনা? এখনো আবার অন্ধকার ভর করেছে আমাদের উপরে। ঠিক না বেঠিক? এটা আমার কথা না, আবু হুরায়রা বলছেন
আলামত বুঝতে হবে তিন ভাবে। এক নম্বর আলামত হলো, আপনি যখন জেনে যাবেন আলেমদেরকে নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, আপনি বুঝবেন অন্ধকার চলে এসেছে, যে কোনো মুহূর্তে আযাব আসতে পারে। ঠিক না বেঠিক? ও মুসলমান, এখন আপনি কিসের আযাবের অপেক্ষায় আছেন? আজকে তাকে দেখেন, রাতারাতি মানুষ মুশরিক হয়ে যাচ্ছে, মানুষের খবর নাই। আল্লাহর নবীর উম্মত গুলা ধ্বংস হয়ে যাচ্ছে, খবর নাই। ঠিক না বেঠিক? এটা তো সবাই ঠিক বললেন না, ঠিক কিনা? দুই নাম্বার আলামত দেখবেন, আইয়ুতাআল মুগওয়িব। তাকিয়ে দেখবেন, যখন খারাপ দুশ্চরিত্র, লম্পট, বাজে লোক, ইতরদেরকে অনুসরণ করা হবে, অনুকরণ করা হবে। লম্পট লোকদের অনুকরণ আপনাকে বলে দিবে অন্ধকারের সময় চলে এসেছে, যে কোনো মুহূর্তে আযাব আসতে পারে। ঠিক না বেঠিক? এখন ভালো লোকের অনুসরণ আছে? জোরে বলেন, আছে? নাই। তৃতীয় নম্বরে তাকিয়ে দেখবেন, তৃতীয় নম্বরে তাকায় দেখবেন, আনতুকতাল আরহাম। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়েছে। আত্মীয়তার সম্পর্ক মানে শুধুমাত্র আপনি যাদেরকে আত্মীয় মনে করেন, এর বাইরেও আপনার আত্মার আত্মীয়, আপনার রূহের আত্মীয়। আল্লাহ যাদেরকে আত্মীয় বলেছেন, সে আত্মীয়রা হচ্ছে মুসলমান। আপনি যখন মুসলমানের স্বার্থের বাহিরে গিয়ে অমুসলিমদেরকে খুশি করে কোনো কাজ করবেন, আপনি বুঝবেন ইসলামের দুশমন হয়ে ইসলামের ক্ষতি আপনি করতেছেন। ঠিক না বেঠিক? এখন এই তিনটা আলামত আমাদের সমাজে আসে? বলেন, আছে? এই তিনটা আলামত আমাদের সমাজে আছে। এই তিনটা আলামত যখন আসবে, সমাজের ভিতরে জুলুম, নির্যাতন, নিপীড়ন বেড়ে যাবে। জুলুম, নির্যাতন, নিপীড়ন এমন বাড়বে, ইয়াক্তাতিলুনা বা'দুহুম বা'দা। চারদিকে লড়াই লেগে যাবে, চারদিকে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হবে। আজকের দুনিয়ায় তাকায় দেখেন, মুসলমান চারদিকে মার খায় কি খায় না? জোরে বলেন, খায় কি খায় না? 15 লক্ষ আমার মুসলমান ভাইকে ইরাকে শহীদ করে দেওয়া হলো। সেই সময় মুসলমান কেউ কথা বলে নাই। এই বছর আমি তুরস্কে গেলাম, 1 লক্ষ 2 লক্ষ না, 45 লক্ষ সিরিয়া শরণার্থী এখন তুরস্কের মধ্যে ঘুরে বেড়ায়। জায়গায় জায়গায় মানুষ দেখলে ক্ষুধার্ত হয়ে হাত পাতে। মুসলমান হয়ে আজকে দেখতে হয় আমার মুসলমান কত কষ্ট আছে, কত জুলুম, নির্যাতন, নিপীড়নে আছে। আমরা আমাদের চোখে দেখেছি, ভাইরাল হয়েছে এই ভিডিওগুলো। ছোট্ট বাচ্চা চিৎকার করে বলতেছিল, আমার ক্ষুধা লেগেছে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে নিয়ে যাও, জান্নাতে অনেক নিয়ামত থাকবে, আর দুনিয়ায় থাকতে চাই না। ক্ষুধার সময় একটা রুটিও তো পাই না, ক্ষুধা পেটে সময় কাটাতে হয়। আল্লাহ তুমি তোমার কাছে নিয়ে যাও, তোমার কাছে আমি যেতে চাই। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর সমস্ত অন্ধকারগুলো থেকে মুক্তি দেওয়ার জন্য এসেছে এই কোরআন। বলেন কোন কোরআন? সবাই বলে না কোন কোরআন? আল কোরআন এসেছে মুক্তি দেওয়ার জন্য। আল কোরআন এসেছে আমাদেরকে পরিবর্তন করার জন্য। আল কোরআনু গিনান লা ফাকরা বা'দাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন হচ্ছে ধনী। এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা এই কোরআন ধরছি না, এই কোরআন আমরা পড়ছি না, পড়লে আবার বুঝছি না, বুঝলে আবার কোরআন দিয়ে আমল করছি না। ঠিক না বেঠিক? তবে আমার দেশে এমনও কথা আমরা শুনি, যে কথা শোনার পরে দেওয়ানবাগির আর দরকার নাই, দেওয়ানবাগি চলে গেছে। বলছে 22 বছর তাহাজ্জুদ পড়ি, 70-72 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ি, দেওয়ানবাগির আর দরকার আছে?
এত কষ্ট করে পীর দাবি করার পরে দেওয়ানবাগী যেই তবকায় পৌঁছাতে পারে নাই, লাভ দিয়ে আমরা সেই তবকায় পৌঁছায় যেতে চাচ্ছি, ঠিক না বেঠি? ভণ্ডামির সীমা থাকা দরকার মুসলমান, ঠিক কিনা? ভণ্ডামির সীমা থাকা দরকার মুসলমান। আপনি তাহাজ্জুদ পড়েছেন, খুব ভালো কথা, আপনি গোপন রাখেন যিনি আপনাকে সেরা বানায় দিবেন তিনি কি? সাহাবায়ে কেরাম থেকে দৃষ্টান্ত নেন। কষ্ট হচ্ছে আপনাদের? হুজুর কতক্ষণ আলোচনা করলে ভালো হয়? আপনি যতক্ষণ কইলেন। কতক্ষণ? হ্যাঁ, হুজুর কইছে 11:30। এখন 11:30টায় কে কে চলে যাবেন হাত তুলেন। একজন চলে যাবে 11:30টায়, দুইজন পিছন থেকে একজনে টানি ধরছে, এটা ইটা কই যাইতা, ঠিক না বেঠিক? থাকবেন তো ইনশাআল্লাহ? 11:30 পর্যন্ত মাহফিল হোক আপনারা চান? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই, কিন্তু আপনারা বসে আছেন আশা নিয়ে। আমিও আল্লাহর কাছে ভিখারির মতো চাচ্ছি, আল্লাহ এমন কিছু তৌফিক দিয়ে, এমন কিছু নূরানি কথা আল্লাহ বের করে দেন, যাতে করে আমার যুবকগুলো খোরাক পেয়ে আজকের এখান থেকে নিয়ত করে ফেলে তারা জীবনে কোনো দিন আর খারাপ পথে যাবে না। রাজি আছেন মুসলমান? আজকে দেখতে চাই এই মাহফিলে কি পরিমাণ যুবক এসেছে, যাদের বয়স 15 থেকে 30। তোমরা বলো তো আল্লাহু আকবার। ইটা গীতা 15 থেকে 30 যুবকরা আবার আল্লাহু আকবার। মুরব্বীরা নাইনি, তাইনেরা ঘুমায়। দেখি মুরব্বীরা যারা আছেন 30-এর উপরে বয়স, আপনারা বলেন তো আল্লাহু আকবার। তাইনেরার আওয়াজে তাইনেরা শরম পাইছে। এবার আপনারা আরেকটু জোরে, যুবকরা বলো তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। কত যুবক আজকের মাহফিলে আসে। মুরব্বীরা আপনারাও বাদ না, আপনারা না থাকলে মাহফিল সুন্দর হতো না। আপনারা ভালো দেখি তো আমার যুবকেরা এসেছে, ঠিক না বেঠি? যদি মুরব্বীরা বলতো মাহফিল হতে দেব না, আসতে পারতো তরুণরা? মুরব্বীরা আলহামদুলিল্লাহ যখন অনুমতি দিয়েছে আমরা মাহফিল করতে পারতেছি, আলহামদুলিল্লাহ বলেন। এবার মুরব্বীরা আবার বলেন আল্লাহু আকবার। আওয়াজ নাই। এবার যুবকরা একটু সাহায্য করেন, দুইজনে মিলে একত্রে বলেন আল্লাহু আকবার। বলেন ওয়াজ চলতেছে কোন জায়গায়? সুজানগর নিকিতা কোন জায়গা গিয়া থামছি? হ্যাঁ হ্যাঁ, নারায়ণগঞ্জ গিয়ে থামছি। যেখানে গিয়ে থেমেছি সেটা হলো, এটা এমন এক কিতাব, যেই কিতাব পড়লে ভাগ্যটা পরিবর্তন হয়। আজকে মুসলমানের ভাগ্যে সবচাইতে বেশি জুলুম আর নির্যাতন, ঠিক না বেঠি? আমার দেশের স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, আজকে পর্যন্ত টকশোতে বিভিন্ন জাহেল আমার দেশে বলে এই দেশটাকে স্বাধীন করেছি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য নাকি না, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এই জন্য নাকি তারা স্বাধীন করে নাই। আমরা বলতে চাই কোরআন দিয়ে রাষ্ট্র চলো, এটা স্বাধীনতাকামী প্রত্যেকটা মুসলমানের দাবি, ঠিক না বেঠি? তারা মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র চললে তাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে নাই এমন কি কোনো কিছু আছে? সবাই বললেন না, আছে? নাস্তিকরা প্রশ্ন করে, আচ্ছা ঠিক আছে বলেন তো দেখি, কতটুকু আটা দিয়ে কয়টা রুটি হয়? কোরআনের কোন জায়গায় আছে? এটাও কোরআনের মধ্যে আছে না নাই? সাহস নিয়ে বলেন আছে না না? ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না জানলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। পড়েন আল্লাহু আকবার। সুতরাং যে নিজে রুটি বানায় না সে তো জানে না
কতটুকু আটা দিয়ে কয়টা রুটি হয়, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকল তথ্য দিয়ে দিয়েছে। এই কোরআনের কাছে যারা এসেছে, কোরআনের ছাত্রে রূপান্তরিত হয়েছে, আর যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে তাদেরকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? ও মুসলমান, আজকের পৃথিবীর দিকে তাকায় দেখেন, আমরা আমাদের কোরআন পড়ি না, কোরআন জানি না, অথচ অমুসলিমরা আমাদের কোরআন নিয়ে তারা গবেষণা করে। ইহুদিরা আজকে আমাদেরকে পরিচালিত করতেছে, অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের যুবকগুলোকে ধ্বংস করে দিচ্ছে, নতুন নতুন মতবাদগুলো তারা আমাদের কাঁধে চাপায় দিচ্ছে, ঠিক না বেঠিক? কখনো ইহুদিরা তৈরি করে দিয়েছে রাজার বাগ, কখনো তৈরি করে দিয়েছে কুতুব বাগ, কখনো তৈরি করে দিয়েছে দেওয়ান বাগ, আছে না নাই? সব বাগের অবস্থা কি হবে? দেওয়ান বাগির মৃত্যুর পরে মানুষের আনন্দ দেখে বোঝা যায় কোন বাগিকে এই জাতির মানুষ গ্রহণ করে নেয় নাই, ঠিক না বেঠিক? আপনি অন্ধকারে আছেন কিনা বোঝার জন্য 10টা আলামত আজকে আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন? কয়টা? জোরে কোন? 1 নাম্বার আলামত হচ্ছে আপনি বুঝে নিবেন আপনি অন্ধকারে আছেন না আলোর মধ্যে আছেন। যুবকেরা খুব খেয়াল করে শুনতে হবে। আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, যখন আপনি বুঝবেন আমি আমার আল্লাহকে চিনি কিন্তু আল্লাহর হক আদায় করি না, আমি আমার আল্লাহকে চিনি, আল্লাহর জন্য জীবন দিতে চাই না, আমি আমার আল্লাহকে চিনি, আল্লাহর জন্য সেজদা দিতে চাই না, আমি আমার আল্লাহকে চিনি, আল্লাহর জন্য খরচ করতে চাই না, আমি আমার আল্লাহকে চিনি, আল্লাহর জান্নাতের জন্য প্রতিযোগিতা করতে চাই না, আমি আমার আল্লাহকে চিনি, আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য সিদ্ধান্ত নেই না, যখন আপনি দেখবেন আপনি বুঝে নেবেন আপনি অন্ধকারে আছেন, ঠিক না বেঠিক? এখন যারা এখানে আছে যদি প্রশ্ন করি কয়জন লোক আল্লাহকে চিনেন, আল্লাহর হক আদায় করেন, সংখ্যা কম হবে না বেশি হবে? বলেন, কম হবে না বেশি হবে? আল্লাহর হক আদায় করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তিনি কোথায় যেন চলে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পিছনে লাগলেন, পিছু নিলেন, আজকে দেখবেন কোথায় চলে যায়। পিছু পিছু গিয়ে দেখেন একটা ঘরের মধ্যে ঢুকেছে আবু বকর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দাঁড়িয়ে আছেন দেখার জন্য কখন বের হয়, কার বাড়ি এটা। দেখলেন ঘন্টা 2 পরে আবু বকর বের হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পিছনে গেলেন, দরজার মধ্যে গিয়ে নক করলেন। দরজা যখন খুলে দেওয়া হলো, একজন বৃদ্ধা মহিলা চোখে দেখে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, একটু আগে যে লোকটা এসেছিল তাকে কি আপনি চেনেন, তাকে কি আপনি জানেন? বৃদ্ধা মহিলা বললেন, আমি চোখে দেখি না, আমি তো জানি না তিনি কে, কিন্তু লোকটা বড় ভালো মানুষ, আমার ঘরে আসে, কাজকর্ম করে দিয়ে যায়, থালা বাসন ধুয়ে দিয়ে যায়, রান্না বান্না করে দিয়ে যায়। হযরতে ওমর ফারুক চোখের পানিগুলা ধরধর করে ছেড়ে দিলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আবু বকর আমাদের জন্য কঠিন বানায় দিয়ে গেল, আবু বকর আমাদের জন্য কঠিন বানায় দিয়ে গেল। খলিফা হয়ে অন্ধ একটা বুড়ি মহিলার বাড়ি এসে রান্না বান্নার কাজে সহযোগিতা করে দিয়ে, থালা বাসনগুলো ধুয়ে দিয়ে, বাজার ঘাট করে দিয়ে আবু বকর এখান থেকে যায়। বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের খলিফা, এই হচ্ছে আমাদের নেতা, এই হচ্ছে আবু বকরের দৃষ্টান্ত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দ্বিতীয় নাম্বার আলামত, যে আলামত দিয়ে আপনি বুঝবেন আপনি অন্ধকারে আছেন কিনা,
সেই আলামতটা হচ্ছে ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি। এই কোরআন তোমরা তেলাওয়াত করো কিন্তু এই কোরআন অনুযায়ী তোমরা আমল করো না, ঠিক না বেঠিক? দেখবেন তাদের প্রত্যেকেই বলে, একজন এরকমও বলছে যে আমার জানাজা পড়ানোর জন্য তোমাদের লাগবে না, আমার বাপের জানাজা পড়ানোর জন্য তোমাদেরকে লাগবে না। আচ্ছা, তুমি কেমনে জানো তোমার বাপের জানাজা তুমি পড়াতে পারবা? এতটুকু পর্যন্ত হায়াত যে তুমি পাবা, এটার কোনো গ্যারান্টি আছে? বলেন, কোনো গ্যারান্টি আছে? আলেমদেরকে যারা তুচ্ছ করে কথা বলছে, তাদেরকে দিয়ে আল্লাহ মহা সত্যগুলা প্রকাশিত করে দিচ্ছে। সে তার আলোচনার মধ্যে বলেছে, হয় চুপ থাকবা, জালেমরা আমাদের জবান বন্ধ করে দিতে চায়। এটা আজকে নতুন না, আগে থেকেও করেছে, ঠিক না বেঠিক? এরপরে জালেমদের আরেকটা কাজ হচ্ছে হাত ভেঙে দিবে, পা ভেঙে দিবে। যেই নবী ইব্রাহিম আলাইহিস সালামের নামে সূরা, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলেছিল তোমার পা ভেঙে দিব, পাথর দিয়ে মেরে মাথা উড়ায় দিব। এই হুমকিগুলা আগে ছিল, এখন আর ওই হুমকিগুলা না। আছে? বলেন, এই হুমকিগুলা এখনো আছে? এই হুমকিগুলা আজ অবধি আছে। বলে মেরে হাত ভেঙে দিব, এরপরে রাখবো কোথায়? ফিসসিজন। সিজন মানে জেলখানা, জেলখানায় থাকা। আগেও জালেমরা জেলখানায় রাখতে চেয়েছে, এখনো জালেমরা জেলখানায় রাখে, ঠিক না বেঠিক? তারে দিয়ে আল্লাহ কয়েকটা সত্য প্রকাশ করে দিস। এক নম্বর সত্য কথা হচ্ছে চুপ থাকতে হবে। জালেমরা আমাদেরকে চুপ রাখতে চায়, ঠিক না বেঠিক? আরেকটা সত্য হচ্ছে তারা আমাদেরকে মারবে, তারা আমাদেরকে জেলে রাখবে। কোরআন কারীম খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ তারা চক্রান্ত করবে, আর রেজাল্ট হিসেবে এটা আমাদের বিজয় হয়ে যাবে। কার ঘোষণা? তোমরা যখন বলবা জেলে রাখবা, তোমরা যখন বলবা জবান বন্ধ করে দিবা, তোমরা যখন বলবা হাত ভেঙে ফেলবা, তোমরা যখন বলবা দেশ থেকে তাড়ায় দিবা, সূরা আনফালের বক্তব্যের ভিতরে আল্লাহ তাই বলেছে, এটা তোমাদের চক্রান্ত। আর এই চক্রান্তের যিনি জবাব দিবেন তিনি কে? দ্বিতীয় নাম্বার যে আলামত দিয়ে বুঝবেন, ওই লোকটাও কিন্তু সেদিন বলছে আমি 4 বার কোরআন খতম করেছি, তোমার 4 বার কোরআন খতম, বোঝা যায় এই কোরআন তোমার অন্তরের ভিতরে ঢোকে নাই, ঠিক না বেঠিক? এটা আপনি বুঝে নেবেন আপনি জুলুম করছেন। কিভাবে বুঝবেন? তাকরাউনাল কুরআন ওয়া লান তা'মালু বিহি। এই কোরআন কারীম পড়বে কিন্তু এই কোরআন অনুযায়ী আমল করবে না, এমন হতভাগা মুসলমান আছে না নাই? গেল 2 নাম্বার, বাকি আছে কয়টা? 3 নাম্বারে আমার ভাইরা, ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম, তোমরা তোমাদের নবীকে ভালোবাসো কিন্তু আতারাকতুম সুন্নাতাহু, নবীজির সুন্নাতগুলা তোমরা ছেড়ে দাও, ঠিক না বেঠিক? এটাতে সবাই ঠিক বললেন না। নবীজির সুন্নত কি এখন আছে? যুবকেরা তোমরা বলো, সুন্নত কি এখন আছে? আমি যদি একটা একটা করে ধরায় দিই, দেখবেন নবীজির সুন্নত নাই। ইহুদিদের রীতি আমাদের ঘরে ঘরের মধ্যে এখন আছে, ঠিক না বেঠিক? 1 নাম্বার ধরায় দিই, চুল কাটেন। আমার যুবকেরা চুল কাটে, লাআনাল্লাহুল কাযা, যারা কাজা স্টাইলে চুল কাটে তাদের উপরে আল্লাহ রসুল বলছেন আল্লাহর লানত। কাজা কোন স্টাইল? ডানে চুল নাই, বাঁয়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে গরুরে যে খের খাওয়ায়, এই খেরে পাড়ার মতো বড় বড় চুল আছে না নাই? তাইরা কি তা নবীজির সুন্নত মানছে না? কোন সুন্নত?
নবীজির সুন্নত না, ইহুদিদের স্টাইল এখন আমাদের স্টাইল, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেছেন লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, ওই মহিলার উপরে আল্লাহর লানত, যেই মহিলা বুরু প্লাক করবে তার উপরে আল্লাহর লানত। আজকে তাকায় দেখেন গ্রামে গঞ্জে সকল জায়গায় বুরু প্লাকের সংখ্যা কম না বেশি? হুজুর এটাতে বেশি বলছি কেন? কারণ আমাদের পকেটে টাকা নেই। তো এই টাকা দেয় কে? আপনারাই তো দেন, ঠিক কিনা? বলেন আজকের এখান থেকে যারা আসছেন, বুরু প্লাকের জন্য কোনো টাকা দেওয়া যাবে? এই টাকা দেওয়াও আপনার জন্য হারাম। বুরু প্লাকের কোনো টাকা দেওয়া যাবে? লানাল্লাহুল মুতাফাল্লিজাত। আমার মা বোনগুলোকে আজকে আপনি নিজে যখন পার্লারে পাঠালেন, তার সৌন্দর্যের নামে ডেন্টিস্টের কাছে পাঠিয়ে তার সৌন্দর্যের নামে দাঁতগুলাকে চিকন করলেন, সরু করলেন, লম্বা করলেন, আল্লাহ সৌন্দর্যের মধ্যে হাত দিলেন। আল্লাহর লানত, ফেরেশতার লানত, মানুষের লানত, বদদুয়া। এইরকম বদদুয়া যখন থাকবে তখন ওই নারীর পেট থেকে নেক সন্তান হবে? তো বলেন হবে? এরপরে আসেন আমার ভাইয়েরা, সমাজের দিকে তাকায় দেখেন, দাজ্জাল আসার আগে নারীদের ভিতরে একটা না দুইটা না, নারীদের ভিতরে 7টা বৈশিষ্ট্য চলে এসেছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আন্নানা। আন্নানা মানে সবকিছু আমার নামে দাও, তোমার বাবার নামে দরকার নাই, মায়ের নামে দরকার নাই, ভাইকে দেওয়ার দরকার নাই, বোনকে দেওয়ার দরকার নাই, শুধু আমার দরকার। এমন মহিলা এখন আছে না নাই? আছে। আহা। 2 নম্বরে মান্নানা। মান্নানা মানে এমন খোটা দানকারী মহিলা, কথায় কথায় স্বামীকে খোটা দেয়। স্বামীকে বলে আমার মতো স্ত্রী দেখে তোমার ঘর করে গেলাম, নাইলে কোনো বেটি ঘর করতো না। আছে না না? আছে। 3 নম্বরে তাকায় দেখবেন হান্নানা। এমন মহিলা, যেই মহিলা স্বামীর খেদমত তো করেই না, খেদমতের কথা বললে উল্টা আপনাকে বলে তোমার পানি তুমি নিয়ে খাও। এমন মহিলা আছে না নাই? আপনি বলছেন পানিটা দাও, মহিলা কি কয়? সিলেটিরা মাতো না, মহিলারা কি কয়? হ্যাঁ, তোমারটা তুমি লয়ে খাও। এরকম মহিলা আসেনি? 4 নম্বরে তাকায় দেখবেন কান্নানা। কান্নানা মানে এমন মহিলা, যেই মহিলা বাবার বাড়ির কথা বলে বারবার তার স্বামীটাকে কষ্ট দেয়। এমন মহিলা আছে না না? 5 নম্বরে দেখবেন হাদ্দাকা। হাদ্দাকা মানে এমন মহিলা, স্বামী কিনে দিলে পছন্দ করে না, স্বামী কিনে দিলে পছন্দ হয় না, অথচ আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন স্ত্রী ছিলেন? তিনি একদিন স্বপ্ন দেখলেন, ওনার বুকের মধ্যে একটা আলো ঢুকে গেছে। এই আলোটা বের হয়ে চারদিক আলোকিত করে ফেলেছে। ওয়ারাকাত ইবনে নাওফালের কাছে তিনি চলে আসলেন। প্রত্যুষে চলে আসার পরে ওয়ারাকাত ইবনে নাওফাল বলল, বোন আমার শোনো, এমন একজন পুরুষের সঙ্গে তোমার বিবাহ হবে যিনি গোটা দুনিয়াটাকে আলোকিত করে ফেলবে। পড়েন আল্লাহু আকবার। তিনি রাসূলের কাছ থেকে কিচ্ছু চাই নাই, সব দিয়েছেন। রাত্রি যাপন করেছেন না ঘুমিয়ে, দরজার সামনে ঠেস দিয়ে বসা থাকতেন। আল্লাহর নবী এসে যখন প্রথম নক করতেন, দরজা খুলে দিতেন। আল্লাহর নবী বলতেন, খাদিজা তোমার কি ঘুম নাই? খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের জন্য কষ্ট করে যখন ফিরে আসেন, আমি চাই না আপনি এসে একটু কষ্ট করেন। দরজার সাথে ঠেস দিয়ে সামান্য তন্দ্রাচ্ছন্ন থাকি, যখনই আবার তন্দ্রা থেকে চোখটা মেলে তাকায় সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে আপনার জন্য দাঁড়িয়ে যায়। পড়েন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, ঘরে ঘরের ভিতরে এখন দেখবেন সুন্নাত নাই। 6 নম্বরে দেখবেন সাদ্দাকা, এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে। 7 নম্বরে এমন মহিলা দেখবেন বাররাকা।
বাররাকা মানে এমন মহিলা, যেই মহিলা শুধু তর্কই করে না, স্বামীর গায়ে হাত তুলতে দেরি করে না, এমন মহিলা আছে না? না আছে? তাহলে বলেন, এখন রাসূলের সুন্নত আমাদের ঘরে আছে? বলেন আছে? যেই 10টা আলামত দিয়ে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আমরা অন্ধকারের মধ্যে আছি, আমাদের অন্তরগুলো মরে গেছে। এর মধ্যে 3য় নাম্বার বলছিলাম, বোঝার জন্য এটা বুঝবেন রাসূলের সুন্নতে আমরা নাই। আজকে তাকায় দেখেন, মুখে মুখে লম্বা লম্বা কথা আছে, আল্লাহ নবীর কথা তাদের মুখে নাই, মিথ্যাচার দিয়ে তাদের মুখগুলা ভরা, ঠিক না বেঠিক? 4th নম্বরে, ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাত ওয়া লান তা'মালু বিহি, জান্নাত তোমরা পছন্দ করো, জান্নাতের কাজ তোমরা করো না। আজকে এখানে যারা আছেন, যদি প্রশ্ন করি আজকে ফজরের নামাজে কে কে উপস্থিত হয়েছে, আমার মনে হয় অনেকগুলা হাত উঠবে না যারা ফজরের নামাজে যান নাই। ফজরের নামাজটা যারা ছেড়ে দিয়েছেন, অথচ আপনি যদি ফজরের নামাজে যেতেন, আজকে যদি আপনার মৃত্যু হতো, বাশশিরিল মাশাইনা ফি যুলামিল মাসাজিদ বিন-নূরিত তাম, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ে আলোকিত বানায় আল্লাহ ডাক দিবেন তাদেরকে, যারা এশার নামাজ ফজরের নামাজের মধ্যে হাজির হয়ে গিয়েছিল। পড়েন আল্লাহু আকবার। যারা এখানে বসা আছেন, জান্নাত আমরা সবাই চাই, কিন্তু জান্নাতের কাজ করতে চাই। আজকের দুনিয়াতে মুসলমান মায়ের খাচ্ছে আর চিন্তা করতেছে ইমাম মাহাদি কবে আসবে, ঠিক কিনা? এই ঠিক তো সবাই বললেন না, ঠিক কিনা? ইমাম মাহাদির অপেক্ষায় এখন মুসলমান আছে। ভুয়া ইমাম মাহাদি কয়েকজন অলরেডি দাবি করে ফেলেছে। সৌদি আরবে একজন ইঞ্জিনিয়ার, বাংলাদেশের, মুশতাক তার নাম, সে নিজেকে দাবি করে ফেলেছে ইমাম মাহাদি। এর আগেও কয়েকবার দাবি করা হয়েছিল, বহুবার ইমাম মাহাদি দাবি করা হয়েছে। ইমাম মাহাদি দাবি করার পর একবার সৌদি আরবে হজ চলাকালীন সময়ে ইমাম মাহাদি দাবি করে ফেলেছে একজন, যে আমি ইমাম মাহাদি। ঠিক মাকাম ইব্রাহিমের সামনে সে দাবি করছে আমার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তার দুলাভাই দাঁড় করায় দিয়েছে যে এটা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সেই ইমাম মাহাদি। লোকেরা তো অবাক হয়ে গেছে। তখন জুলুম নির্যাতন চলছিল। লোকেরা চিন্তা করলো, বাস ভালোই সুযোগ, আমরা এখনই বায়াত গ্রহণ করি। বায়াত টায়াত হয়ে গেল। সৌদি সরকার চিন্তা করলো কেমন করে এদেরকে দমন করি। আস্তে আস্তে গ্যাস দিয়ে দিয়ে দূরে নিছে। মাকাম ইব্রাহিম থেকে যখন একটু দূরে গেল, একটু পরে গুলি চালালো। প্রথম গুলিটা এসে লাগলো বুকের ভিতরে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ শীত হয়ে পড়ে গেল। যখন শীত হয়ে পড়ে গেছে, সব লোকের বোঝা হয়ে গেছে, ইমাম মাহাদিকে যারা মারতে আসবে, গুলি করতে আসবে, মাটি তাদেরকে গিলে খাবে। সুতরাং যাকে মাটি গিলে খায় নাই, বুকে গুলি লাগছে, সে ইমাম মাহাদি হতে পারে না। ও মুসলমান, আজকে আমরা ইমাম মাহাদিকে তালাশ করি, অথচ আমরা ফজরের নামাজে যাই না, জান্নাতের কাজ করি না, আসহাবে কাহফের ওই যুবকগুলোর মতো হই না। আমি নিজের চোখে এবার ওই গর্ত দেখেছি, যেই গর্তের ভিতরে আসহাবে কাহফের যুবকেরা ছিল। ইজমির নামক জায়গার মধ্যে গিয়েছি, তুরস্কে, যেখানে আসহাবে কাহফের যুবকেরা ছিল। সেই যুবকেরা যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দাকিয়ানুসের আক্রমণ থেকে বাঁচার জন্য গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন ঘুমিয়ে পড়েছে, 1 বছর 2 বছর না, 309 বছর তাদেরকে যিনি ঘুম পড়ায় রেখেছিলেন তিনি কে? 309 বছর ঘুমানোর পরে এবার উঠছে। একজন আরেকজনের জিজ্ঞাসা করে, কাম লাবিস্তুম, কয়দিন ঘুমাইছো? কয় লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা দিনের কিছু অংশ ঘুমিয়েছি, বেশি ঘুমাই নাই। পরে কয় খিদা তো অনেক লাগছে। চিন্তা করেন, আমরা আধা বেলা ঘুমালে কি পরিমাণ খিদা লাগে। 309 বছর ঘুমানোর পর কেমন খিদা লাগছে। খানা আনার জন্য দোকানে গেল, ওই মুদ্রাগুলা যখন দিল, মুদ্রা দেখার পরে দোকানদার অবাক।
এত পুরান মুদ্রা কোথায় পেলে? লোকেরা ভয় পেয়ে গেল, মনে করলো দাকিয়ানুস হামলা করবে। দোকানদার বলল, না না, জালেম দাকিয়ানুস আর নাই, তাকে আল্লাহ শেষ করে দিয়ে তোমাদের কুরবানির কারণে ইসলামকে বিজয়ী করে তাওহীদকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান যারা আজকে এখানে বসেছেন, আগামী দিনের বিজয় তো আমাদের বিজয়। যতই দেখবেন জুলুম অন্ধকার বেড়ে গেছে, আপনি বুঝে নিবেন ইল্লা দুখালাহুল্লাহু কালিমাতুল ইসলাম, একটা সময় আবার আমাদের সামনে আসবে, কালেমার পতাকা পতপত করে উঠবে, কোন জালেম আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না। ঠিক না বেঠিক? সেই আন্দোলনের জন্য যদি কোরআনের পক্ষে আমাদের জীবন দিতে হয়, আমরা কি জীবন দিতে রাজি? এই কোরআনের একটা আয়াত নয়, এই কোরআনের একটা কালেমা নয়, এই কোরআনের একটা শব্দ নয়, এই কোরআনের একটা হরফ নয়, নুক্তার পরিবর্তন করলে কারা কারা জীবন দিতে রাজি? দুটি হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। বরত্ব কার জন্যে? বলেন, বরত্ব কার জন্যে? জালেমেরা শুনে রাখো, যত জায়গায় জুলুম হয়েছে, প্রত্যেকটা জায়গায় যিনি ইসলামকে বিজয়ী করেছেন তিনি কে? আমরা রক্ত দিয়েছি, আমরা রক্ত দিতে চাই। আউয়ালু কতরাতিন মিন দামিহি, আমাদের এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে যিনি শহীদদেরকে 6টা মর্যাদা দান করে দেন তিনি কে? সুতরাং কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? জীবন দিব কার জন্যে? বলেন তো, আমরা কত নাম্বার আলোচনা করতেছি? মাশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনি, আল্লাহর হক আদায় করি না। 2 নাম্বার, কোরআন পড়ি, কোরআন অনুযায়ী জীবন গড়ি না। 3 নাম্বার, রসুলের আশিক দাবি করি, রসুলের সুন্নত মানি না। 4 নাম্বারে, জান্নাতের কথা বলি কিন্তু জান্নাতের আমল করি না। 5 নাম্বারে, ওয়া আনতুম তাকরাহুনান নার, জাহান্নামকে তোমরা অপছন্দ করো, ওয়ালাম তুরহিবু বিহি, কিন্তু জাহান্নাম থেকে দৌড়ে পালাও না। আজকে যারা দুনিয়ার জীবনে জুলুম নির্যাতন করছে, কুল্লু খালিন মারিক, ওই সমস্ত ব্যক্তিগুলাকে সেদিন আল্লাহর নবী চিনবে না। আল্লাহর নবী বলবে, দূর হয়ে চলে যা, মা লিয-যালিমিনা মিন হামিমি ওয়ালা শাফি, তোদের জন্য কোনো বন্ধু নাই, তোদের জন্য কোনো শাফাআতকারী নাই। সেদিন জালেমদেরকে আল্লাহর নবী চিনবে না, শাফাআত করবে না। ঠিক না বেঠিক? অন্তর মরে গেছে। এই মরে যাওয়ার কারণে আমরা অনুধাবন করতে পারি না আমরা কতটুকু জালেম হয়েছি, কতটুকু অত্যাচার করছি নিজের সঙ্গে, মানুষের সঙ্গে, কতটুকু অত্যাচার করছি সমাজের মানুষের সঙ্গে। আমরা অনেক সময় বিচার করতে পারি না, অনুধাবন করতে পারি না। 6 নম্বরে, যখন আপনি দেখবেন ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরু লাহু, আল্লাহর নিয়ামত খাও কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করো না, এই সংখ্যার মানুষ কম না বেশি? বলেন, কম না বেশি? নিয়ামত খান আল্লাহ কিন্তু শুকরিয়া নাই। মাঝে মাঝে একটু চিন্তা করবেন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া একটি গবেষণা চালালো, শুকরিয়া আদায় করলে লাভ কি। তারা গবেষণা করে দেখে, কৃতজ্ঞতা যখন জবান দিয়ে আলোচনা করে, জবান দিয়ে যখন উচ্চারণ করে বের করা হয়, ইমোশনাল
টক্সিক যেগুলো থাকে, এই ইমোশনাল টক্সিক থেকে, আবেগের বিষাক্ত বিষক্রিয়া থেকে আল্লাহ পাক মানুষকে হেফাজত করে। পড়েন আল্লাহু আকবার। আপনি যখনই আলহামদুলিল্লাহ বলবেন, আপনি যখনই প্রশংসা করবেন, যিনি আপনার মনটাকে, হার্টটাকে, দেহটাকে ভালো রাখবেন তিনি কি? আপনি যখন মাথার ভিতরে কৃতজ্ঞতা বোধকে জাগ্রত করে ঘুরপাক খাওয়াবেন, মাথার ভিতরে যখন চিন্তা করবেন, দীর্ঘস্থায়ী, দীর্ঘ সময় ধরে এটা মাথার ভিতরে থাকবে, মাথার রোগ থেকে যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে? এজন্য কৃতজ্ঞতা আদায় করবেন কার? জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। গেছে কয়টা? মাশাআল্লাহ, 6টা। কে বলছেন একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এত নাম্বারের ভিতরে যাদের মনে আছে, বোঝা যাচ্ছে আপনারা ওয়াজগুলা শুধুমাত্র শোনার জন্য না, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বসেছেন। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। কত নাম্বার? আরো জোরে। জোর হলো না। 6 নাম্বার। বাকি আছে 4টা। আমি যদি এরপরে জিজ্ঞাসা করি আপনারা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এবার আসুন 7 নাম্বারে আমার ভাইয়েরা। ওয়া আনতুম তাস্তাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম। মানুষের দোষ নিয়ে থাকো, নিজের দোষ কখনো তালাশ করো না। জালেমরা দেখবেন মাইক পেলেই তারা মানুষের বদনাম বলে, কিন্তু তাদের চরিত্র বলতে কিছুই নাই। তাদের চরিত্র খুঁজতে দেখা যায় মহিলা হয়ে মাকে ঘর থেকে বের করে দিয়েছে। ঠিক না বেঠিক? একজন অ্যাডভোকেট, কি নাম? নাম কি? ওই যে বলে ফেলছি উনি, আমি আর বললাম না। কি নাম? আপনি জোরে কর। এত বড় অ্যাডভোকেট হয়ে সে তার মায়ের ঘর থেকে বের করে দিস। মা সাক্ষাৎকার দিছে যে তার চরিত্র বলতে কিছু নাই, কোন সময় কে আসে তার কোনো হিসাব নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আপনি এটা স্পষ্ট বুঝে নেবেন যখনই আপনি দেখবেন ইসলামের বিপক্ষে আপনার জবান চলছে, আপনি বুঝে নিবেন আপনি জুলুম করে ফেলেছেন। এই জুলুমের শাস্তি যিনি আপনাকে দান করবেন তিনি কি? আল্লাহ কোন জালেমকে ছেড়ে দেন না, ছাড় দেন, ধরতে দেরি করেন, কিন্তু আল্লাহ ধরা থেকে বাদ দেন না। জালেমরা ধরা পড়বেই পড়বে। এমন জায়গায় গিয়ে জালেম ধরা পড়বে যেখান থেকে আর বাঁচার কোনো উপায় থাকবে না। ঠিক না বেটি? আমি উদাহরণ দিই, কষ্ট হবে আপনাদের। আর ইনশাআল্লাহ 15 মিনিট আছেন তো? কষ্ট হয়ে গেছে? আসলে আমি তো আলোচনা করতাম আরো আগে, কিন্তু দেরি হয়ে গেল। দুঃখিত, আপনারা মাফ করে দিন। কষ্ট হচ্ছে আপনাদের? কত নাম্বার? কত নাম্বার? আচ্ছা বলেন তো 7 নাম্বারটা কি? হ্যাঁ, 7 নাম্বারটা কি? অন্যের দোষ। কে কইছে অন্যের দোষ? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। অন্যের দোষ নিয়ে যারা মাতামাতি করে, নির্দোষ মানুষকে যে দোষী সাজায়, নিজের দোষগুলা যে দেখে না, জাতির সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কলঙ্কিত বানায় দেয়। ঠিক না বেঠি? আর যারা ইসলাম মানে তারা ইহতিসাব করে, তারা মুহাসাবা করে, তারা আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজের চোখে দেখে, আরেকটা ভাইকে বলে ভাই আমার দোষ ত্রুটি তুমি আমাকে ধরায় দিও। ঠিক না বেঠি? কত নাম্বার? 7 নাম্বার। কত নাম্বার? এবার আসুন 8 নাম্বারে আমার ভাইয়েরা। ওয়া আনতুম তারিফুনা আন্না শাইতানা আদুওয়াকুম। তোমরা এই কথা বিশ্বাস করো, এই কথা জানো শয়তান তোমাদের দুশমন, কিন্তু তোমরা শয়তানের পদানকে পা দিয়ে ফেলো, শয়তানকে তোমরা সহযোগিতা করো, শয়তানের কাজে তোমরা নিজেই এমন ভাবে পা দাও, শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের পথে নিয়ে যায়। শুধু জাহান্নামের পথে নিয়ে যায় না, সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম
ولا تجد أكثرهم شاكرين। শয়তান কখনো আসে ডান দিক দিয়ে, কখনো আসে বাম দিক দিয়ে, কখনো আসে সামনের দিক দিয়ে, কখনো আসে পিছনের দিক দিয়ে। শয়তান আল্লাহরে বলতেছে, আল্লাহ এদের জন্য যেহেতু আমি জান্নাত থেকে বের হলাম, আমি দেখব তারা কেমন করে জান্নাতে যায়। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। অধিকাংশ মানুষকে পাবেন না যারা আপনার কৃতজ্ঞতা আদায় করবে। আল্লাহর কৃতজ্ঞতা তো তারা আদায় করে যারা নিজের পকেটের টাকা দিয়ে কোরআনের মাহফিলকে যারা সাজায়, তারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেছে, ঠিক না বেঠিক? আর যারা কোরআনের মাহফিলকে বাধা দেয়, কোরআনের মাহফিলকে যারা বন্ধ করে দিতে চাও, তোমরা মনে রাখবা তোমরা জুলুম করছো, আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবে না, ঠিক না বেঠিক? এই সাজানো বাগান ধ্বংস করবেন না, সাজানো বাগানটাকে ধ্বংস হতে দিবেন না। আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এটা বলতে চাই, কোরআনের এই মাহফিল চলছে বলে পার্শ্ববর্তী দেশটা রেড জোন, এখন সারা দুনিয়া তটস্থ হয়ে আছে করোনার ভয়ে। আমাদের দেশে যে পরিমাণ মানুষ মারা গেছে, বহু বিশেষজ্ঞরা বলেছিল, চিন্তাবিদরা বলেছিল এত পরিমাণ মানুষ মরবে, লাশের উপর লাশ পড়ে থাকবে, দাফন করার লোক পাওয়া যাবে না। কিন্তু এই দেশটার প্রতি আল্লাহর রহমত এত বেশি কেন? কারণ এই দেশটার ভিতরে 20 বছর পিছনে গিয়ে দেখবেন জায়গায় জায়গায় যাত্রা পালার গান চলতো, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে কোরআনের বাগান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাজায় দিয়েছে। এই সাজানোর ক্ষেত্রে সরকারের কাছ থেকে কোনো টাকাই মানুষ নেয় না, নিজের পকেটের টাকা দিয়ে রেমিটেন্স যোদ্ধা যারা বাহিরে আছে, এমন বিদেশিদের টাকা দিয়ে ধর্মীয় আয়োজনকে সাজিয়ে গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় ঈদের মতো মুসলমানরা আনন্দ করে, আত্মীয়তার সম্পর্ক ফিরে পায়, বন্ধুত্ব খুঁজে পায়, মহাব্বত খুঁজে পায়। এই একটা অঙ্গনকে যদি ধ্বংস করে দেন, এই অঙ্গনটা ধ্বংস করার কারণে আল্লাহর গজব আপনাদের জন্য প্রতীক্ষায় থাকবে, ঠিক না বেঠিক? খবরদার, এই অঙ্গনটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। এটা একটা ফুটন্ত বাগান, এই বাগানে হরেক রকমের ফুল ফোটে। মুফাসসিরদের কথায় কত সুন্দর যুবকেরা আকর্ষিত হয়, যুবকেরা নামাজের দিকে আসে। এই যুবকগুলাকে আপনারা হারিয়ে ফেলবেন না। এই যুবকগুলাকে যদি হারিয়ে ফেলেন, এরা মাদকাসক্ত হবে, ড্রাগ এডিক্টেড হবে, ইয়াবাখোর হবে, মদখোর হবে, নেশায় হারায় যাবে। যুবকগুলাকে আপনারা খুঁজে পাবেন না, ঠিক না বেঠিক? আরেকটা অনুরোধ, মিডিয়ার যত বন্ধুরা এসেছে, এরা অনেক সময় এমন এমন থাম্বনেল দেয়, সরকারের চোখ পুরা তীরের মতো আমাদের দিকে, যে হুজুররা বললোটা কি। এজন্য এই সমস্ত মিডিয়ার ভাইরা তারা আমাদের কলিজা, তারা আমাদের কথাগুলো জাতির কাছে, যুবকদের কাছে ছড়িয়ে দিচ্ছে। তারা যখন ফেসবুক চালাচ্ছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়াজ আসতেছে, যুবকের একবার দেখতে মনে না চাইলে আবার চলে এসেছে, আবার মনে না চাইলে আবার চলে এসেছে। এই যে একটা বিপ্লব এখন মিডিয়ার কর্মীরা এনেছে, নিঃসন্দেহে এই বিপ্লবটাও এখন ইসলামের বিপ্লব, ঠিক না বেঠিক? আগে নোংরামির কারণে ইউটিউবে ঢোকা যেত না, কন্টেন্ট, সব কন্টেন্টগুলো গান বাজনা, সিনেমা, নাটক ফাটক দিয়ে ভরা। তারা যখন এখন দেখতেছে নাটক টাটক চলে না, তখন কমেন্ডো নামক নতুন আরেকটা নাটক এখন একটা সিনেমা বের করতেছে, যেটাতে পরিষ্কারভাবে তারা মুসলমানদেরকে সন্ত্রাসী সাব্যস্ত করতে চাচ্ছে, ঠিক না বেঠিক? আজকে তাকায় দেখেন, হিটলার 1 লক্ষ 2 লক্ষ নয়, হিটলার 60 লক্ষ ইহুদি হত্যা করেছে। ধর্মে সে ছিল একজন খ্রিস্টান, ঠিক না বেঠিক? মাও সেতুং 1 কোটি মানুষ মেরেছে। ফরাসি বিপ্লবের নামে কোটি মানুষ মারা গেল। সমাজতান্ত্রিক বিপ্লবের নামে কোটি মানুষ মারা গেল পৃথিবী থেকে। ইরাকে আমার ভাইদের মধ্য থেকে 15 লক্ষ ভাইকে শহীদ করে দেওয়া হলো।
কোনোটাকে আপনারা সন্ত্রাসী বললেন না, মুসলমানের কার্যক্রমকে ঘুরে ফিরে তারা সন্ত্রাসী বলে, ঠিক না বেঠিক? এই নাটক ফাটকগুলা সিনেমাগুলা যখন দেখতেছে তাদেরটা আর চলতেছে না, তারা এখন কালেমা লেখে নিচে তারা পিস্তলের ছবি দিয়ে তারা বোঝাতে চাচ্ছে এই কালেমার প্রতিষ্ঠা মানেই হচ্ছে পিস্তলের প্রতিষ্ঠা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা দেখবেন টকশোতে আসলেই কোরআন হাদিস থেকে রেফারেন্স দেয়, কয় জায়গায় কোনটা আসছে, কি বুঝাইছে, তারা কোরআন থেকে রেফারেন্স দেয়। আসলে এই রেফারেন্সগুলা তারা দিয়ে থাকে যতটুকুন তাদের পক্ষে মিলে। আপনারা মনে হয় বুঝেন নাই। যখনই কোরআনের বক্তব্য তাদের বক্তব্যের বিপরীত, তখনই বলে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কেন, এটা মৌলবাদীদের কাজ, আমরা দেশ স্বাধীন করেছি কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য না। আবার যখন তাদের পক্ষে কাজে লাগে কোরআন দিয়ে তারা যুক্তি দিয়ে থাকে, ঠিক না বেঠিক? তার মানে বোঝা যায় ইয়া হাল তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, কেহজুব তেরা চাল হ্যায়, লাখো কো আমহা কর দিয়া, ঠিক না বেঠিক? তাদের এই সমস্ত চালাকি জালবাজি সবকিছু ফেক, সবকিছু মিথ্যা। এগুলো তারা করে নিজেদেরকে নেতা বানানোর জন্য, টাকা কামানোর জন্য। আর দিনের কথা তারা বলে শুধু মানুষকে বোকা বানায় ধোকা দেওয়ার জন্য, ঠিক না বেঠিক? আপনারা মনে রাখবেন রাসূল হাদিসের ভিতরে মুমিনদেরকে বলেছে গিররান কারীম, গিররুন কারীম। সবাই বলেন কি বলছে? আর 5 মিনিট সময় বাকি আছে, আছেন তো? চলবে না, আর বেশিক্ষণ চালাবো না, সবাই বসেন ইনশাআল্লাহ। মুমিনদেরকে রাসূল বলছে গিররুন, কয় না সবাই? কি বলছে? আর মুনাফিকদেরকে রাসূল বলেছে খিব্বুল লাইম। মুমিনরা হচ্ছে গিররুন কারীম, মানে সম্ভ্রান্ত বোকা। মুমিনরা কি? আমরা সম্ভ্রান্ত বোকা। আমরা বোকা দেখেই তারা বারবার আমাদেরকে ধোকা দিতে পারে, ঠিক না বেঠিক? কিন্তু প্রকৃত মুমিন যারা, তারা আর ধোকা খাবে না। দ্বিতীয়বার মুমিনরা ধোকা খায় না। খিব্বুল লাইম মানে দুর্ত, চালাক, চতুর। তারা নিজেদেরকে চালাক মনে করে আমাদেরকে ধোকা দিতে চায়। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিবে, সেদিন কেউ ফিরাতে পারবে না, ঠিক না বেঠিক? 8টা বলছিলাম, বাকি আছে, বাকি আছে। 8ম নম্বরে বলতেছিলাম শয়তান আমাদের বন্ধু না শত্রু? বলেন বন্ধু না শত্রু? সেদিন আল্লাহ স্মরণ করায় দিবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে পাপীরা আজকে চলে যাও, তোদের সঙ্গে আমার আর কোনো কথা নাই। আজকে কথা হবে আমার জান্নাতীদের সাথে। উপর থেকে একটা সালাম দিবে আল্লাহ, সালাম দিয়ে বলবে সালামুন কওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা উপরের দিকে তাকাবে, আমার রবের সালাম। আল্লাহ ডাক দিয়ে বলবে ও জান্নাতীরা রে, হাল আনতুম রাদিন আন্নী, আমার উপরে কি তোরা খুশি? জান্নাতীরা বলবে আল্লাহ খুশি কেমন করে না হই, কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। গুনাহ মাফ করেছেন, গুনাহ ক্ষমা করেছেন, গুনাহ গোপন করেছেন, জান্নাতের মালিক বানিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এত কিছুর পরেও আল্লাহ কেমন করে খুশি না হয়? আমরা খুশি। আল্লাহ বলবে গোলাম তোরা খুশি হলো, আমি আল্লাহ খুশি হতে পারি নাই। আমি আল্লাহর কাছে কিছু একটা চাই, ইবাদি সালুনি ওতিকুম। আমি আল্লাহর কাছে কিছু একটা চাও, আমি আল্লাহ আজকে তোমাদেরকে কিছু একটা দিতে চাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে চাও চাও বান্দা, আমি আল্লাহর কাছে চাও, আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে সন্তানেরা শোনো,
আজকে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার কাছে চাই, জীবনে কোনোদিন আপনি রাগ করবেন না, রাগ করে জান্নাত থেকে আমাদেরকে বের করে দিবেন না। বলেন আল্লাহু আকবার। সেদিন আল্লাহ ডাক দিবে, ডাক দিয়ে বলবে, ওহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যা বান্দা, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, জীবনে কোনো দিন আমি তোদের উপরে আর রাগ করব না, বের করে দিব না। পড়েন আল্লাহু আকবার। সেদিন আবার আল্লাহ ডাক দিবে, দিয়ে বলবে, ইবাদি সালুনি উতিকুম, চাও আমি দেব। সেদিন বান্দারা আবার বলবে, আল্লাহ কি চাবো সব আপনি দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম বলবে, শোনো জান্নাতীরা, আমি তুর পাহাড়ের উপরে আমি দেখতে চেয়েছিলাম আল্লাহকে, আমার নিজের চোখে ওই জায়গা দেখেছি। পুরা তুর পাহাড় কিন্তু পুড়ে যায় নাই। লিমনে জিয়া নামক একটা জায়গা, সবাই বলেন কি নাম? লিমনে জিয়া একটি জায়গার নাম, তুর পাহাড়ের মাঝখানে। ওই জায়গাটায় নবী মুসা আলাইহিস সালাম অবস্থান করছিলেন। লিমনে জিয়া নামক জায়গা, ওই জায়গাতে দাঁড়িয়ে, তুর পাহাড়ের ওই জায়গায় দাঁড়িয়ে নবী মুসা আলাইহিস সালাম যখন বারবার বলছিলেন, আল্লাহ এক নজর আপনাকে দেখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, লান তারানি, কশিন কালেও তুমি আমাকে দেখতে পারবে না। চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না, দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না। সেদিন আমি বারবার চেয়েছিলাম, আল্লাহ দেখা দেন না, শুধু নূরের তাজাল্লি দিয়েছিলেন। ফাখররা মূসা সাইকা, আমি মূসা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ও জান্নাতীরা রে, আল্লাহ যেহেতু আজকে সুযোগ দিয়েছে, একটা বারের জন্য আল্লাহকে বলো, আল্লাহ জীবনে একবারের জন্য হলেও আপনাকে এক নজর দেখতে চাই। সেদিন জান্নাতীরা যখন ফরিয়াদ করবে, আল্লাহ সমস্ত পর্দাগুলো সরায় দিবেন। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লাইলাতাল বদর। পূর্ণিমার চাঁদের মতো সেদিন আমার মাওলার চেহারা দেখানো হবে, আমার আল্লাহকে সেদিন দেখা যাবে। বান্দারা এক নজরে আল্লাহর দিকে তাকায় থাকবে। সেদিন আমার আল্লাহ বান্দাকে বারবার বলবে, বান্দা হাল আনতুম রাদিন আন্নি, তোমরা কি আমি আল্লাহর উপরে খুশি? সেদিন যিনি বান্দাদেরকে খুশি করে দিবেন তিনি কে? আমার ভাইরা, বাকি আছে, জোরে বলেন কয়টা? নবম নম্বরে, ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউত হক, তোমরা এই কথা জানো মৃত্যু সত্য। ওয়ালাম তাস্তাইদ্দু লাহু, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও না। যারা মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, একটা দাফন তার জন্য শিক্ষা হয়ে যায়। আজকে জানাজার নামাজগুলো আমরা পড়ি, জানাজার নামাজে যখন আপনাকে সামনে রাখা হয়, ইমাম সাহেব পিছনে দাঁড়ায়, আপনি সামনে দাঁড়িয়ে যান। সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, যেদিন নামাজের জানাজা দাঁড়ায় যায়, সেদিন চাইলেও আর আপনি নামাজ পড়তে পারবেন না, ঠিক না বেঠিক? বাকি রইল আর একটা, বলবো বাকি একটা, যেই কারণে আমরা জুলুমের মধ্যে আছি, অন্তরগুলা মরে গেছে, আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। শেষ নাম্বারটা হলো, ওয়া আনতুম তারিফুনা ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউতা হাক্কুন ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, তোমরা তোমাদের মৃতদেরকে দাফন করো, কবরে শোয়ায় দিয়ে আসো, কিন্তু সেখান থেকেও তোমরা শিক্ষা গ্রহণ করো না, ঠিক না বেঠিক? দুই কারণে পৃথিবীব্যাপী আমরা মার খাচ্ছি। কয় কারণ? রাসূল বলেছেন তোমরা সংখ্যায় অনেক হবে, দুই কারণে তোমরা মার খাবা। এক নাম্বার কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ তোমাদের কলিজার ভিতরে ঢুকবে। ও কারাহিয়াতুল মউত, আল্লাহর জন্য, জমিনে দ্বীন কায়েমের জন্য, ইসলাম নামক গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য কখনো কখনো বুকের তাজা রক্তগুলো ঢেলে দিতে হয়। যখন মুসলমান ভুলে যাবে, তখনই মুসলমান মার খাবে, ঠিক না বেঠিক? আজকের এখান থেকে
অঙ্গীকার নিতে চাই, আল্লাহর জন্য জীবন দিতে আমরা কি রাজি? বাতিলের বিপক্ষে সত্যের পক্ষে জীবন দিতে আমরা কি রাজি? আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে কি আমরা রাজি? যদি রাজি থাকেন, আজকের এশার নামাজ যারা পড়েন নাই তারা জীবন দিতে পারবেন? তারা সময় দিতে পারেন নাই, জীবন দিতে পারবেন? যারা সময় দিতে পারেন নাই, যারা অর্থ দিতে পারেন নাই, তারা জীবন দিতে পারবেন না। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর জন্য তৈরি হন, নিজের আমল দিয়ে পরিবর্তন করেন নিজেকে, আল্লাহর কাছে সাহায্য চান। যিনি আপনাকে আমাকে জান্নাতি হিসাবে কবুল করবেন তিনি কে? এবার একটু 5টা আঙ্গুল উঠান, শেষ আলোচনা, 11:30 বাজে, আলোচনা শেষ। আল্লাহর 5টা নাম ধরে আমরা এখন ডাক দিব। কয়টা? এই 5টা নাম, এটাকে ইসমুল্লাহিল আযম বলা হয়, আল্লাহর সেরা 5টা নাম। এই 5টা নাম ধরে ডাকলি যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে? আল্লাহ। 1 নম্বর নাম আল্লাহ, ডাক দিয়ে বলেন আল্লাহ। 2 নম্বরে আর রহমান, আর রহিম, আল হাই, আল কাইয়্যুম। কয়টা হলো? সবাই বলেন। হাত ব্যথা হয়ে গেছে? তাইলে একটু আবার 5টা আঙ্গুল উঠায়া, আমি চুপ, আপনারা আমি একে ধরলে 1 নম্বরটা বললেন। এই আঙ্গুলটার নাম, এই আঙ্গুলে, এই আঙ্গুলে, এই আঙ্গুলে, এই আঙ্গুলে যখনই মোনাজাত করবেন, এই 5টা নাম ধরে আল্লাহকে ডাক দিবেন। কোরআন কারীমে 2টা আয়াতের মধ্যে আল্লাহ শিখিয়ে দিলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। এখানে রহমান রহিম কার নাম? দ্বিতীয় আরেকটি আয়াত লক্ষ্য করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাই এবং কাইয়্যুম কার নাম? কয়টা নাম হলো? সবাই বলেন কয়টা? এই 5টা নাম ধরে আমরা আজকে আল্লাহকে ডেকেছি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে, নাজাতের পথে রাখবে। পরেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন না? দোয়া করবেন? দোয়া করবেন। দোয়া করার আগে বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, যদি আল্লাহ চান তিনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন। পরেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে পড়িয়া আমিন।